ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে যে প্রশ্ন, আমরা ক এবং খ নাম্বার প্রশ্নটা আগে দেখে আসি। তো আমাদের এখানে কতে জিজ্ঞেস করছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। তো যে তরঙ্গের মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এরপরে খ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে যে নভোচারীরা মহাকাশে নভোযানে ভেসে থাকেছে কেন। এখানে দেখো, নভোচারীরা নভোযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার গতির জন্য নভোযানে কেন্দ্রমুখী ত্বরণের সৃষ্টি হয়, যা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর সমান এবং বিপরীতমুখী। এই অবস্থায় জি মাইনাস জি ইজ ইকুয়াল টু 0 হয়। ফলে নভোচারীরা নভোযানের কোনো ওজন অনুভব করে না। ব্যাপারটা একটু খেয়াল করো যে এইখানে মনে করছে আমাদের হচ্ছে পৃথিবী, আর এইখানে হচ্ছে মনে করছে কি একটা মহাকাশযান। তো এটা হচ্ছে কী করবে, এভাবে হচ্ছে ঘুরতে থাকবে। কোনো বস্তু যদি হচ্ছে ঘুরতে থাকে তাহলে হচ্ছে কি হয়, তার এই কেন্দ্র থেকে বাহিরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, একটা ফোর্স তৈরি হয়, কেন্দ্র বিমুখী বল বলে এটাকে। হ্যাঁ, তো যেখানে বল আছে সেখানে ত্বরণ আছে, তার মানে কি এখানে একটা কেন্দ্র বিমুখী ত্বরণ তৈরি হয়। ওকে, আর ওজন কি করে, তাকে ওজনটা হচ্ছে কি করে, নিচের দিকে হচ্ছে বা পৃথিবী তার নিচের দিকে হচ্ছে টানে। এখন পৃথিবীর যে বল, পৃথিবী যে আকর্ষণ করা বল, মহাকর্ষ হচ্ছে কি বল, এই মহাকর্ষ বলের কারণে কি থাকবে, একটা মহাকর্ষ ত্বরণ বা হচ্ছে জি থাকে। এখন এই ত্বরণটা হচ্ছে গিয়ে, এখন পৃথিবীর যে ত্বরণটা এটা নিচের দিকে কাজ করে, আর হচ্ছে গিয়ে আমাদের এটা ঘোরার কারণে হচ্ছে যে ত্বরণটা হয় এটা উপর দিকে কাজ করে, এবং দুইটা কি সমান মানের হওয়ার কারণে হচ্ছে কি হয়, টোটাল ত্বরণটা কত হয়ে যায়, টোটাল ত্বরণ 0 হয়ে যায়। আর ত্বরণ যদি 0 হয়ে যায় বা অভিকর্ষ ত্বরণ যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে ওজন কত এম ইন্টু জি। তাহলে ওজন মনে করো হচ্ছে কত 60 কেজি, আর জি এর মান কত 0, তাহলে ওজন কত 0 নিউটন। এই হচ্ছে এই কাহিনী। ওকে, এটা ছাড়াও পৃথিবী থেকে হচ্ছে অনেক বাহিরে বা অনেক দূরে যদি চলে যাই তখন হচ্ছে কি আমরা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যাই, সেক্ষেত্রে পৃথিবী আর আকর্ষণ করে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি হয় যে মহাকাশচারীরা কোনো ওজন অনুভব করে থাকে না। এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তো গ এবং ঘ এর জন্য হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। এখানে কি বলছে, 2.45 কেজি ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা কত 6000 কিলোমিটার, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং পায়ের ভ্যালু হচ্ছে গিয়ে 22/7 বা 3.1416। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, এখন স্প্রিং ধ্রুবক হচ্ছে গিয়ে কে, স্প্রিং ধ্রুবক কে, স্প্রিং ধ্রুবক বের করার একটা সূত্র আছে, কে ইজ ইকুয়াল টু কত এফ বাই এক্স। এফ হচ্ছে গিয়ে বল আর এক্স হচ্ছে গিয়ে সরণ, এটা স্প্রিং এর সরণ। এখন যে দোলক ঘড়ি থাকে ওই দোলক ঘড়ির মধ্যে হচ্ছে কি থাকে, মানে পেন্ডুলাম যেটা থাকে, ওই পেন্ডুলাম কি এভাবে দুলতে থাকে। হ্যাঁ, তো এভাবে যদি দুলতে থাকে, আমি যদি এখান থেকে ছেড়ে দিই তাহলে এ হচ্ছে গিয়ে এখানে যাবে, এখানে গিয়ে আবার যদি এখানে ফেরত আসে, মানে যেখান থেকে ছেড়ে দিয়েছি সে যদি আবার ওইখানেই ফেরত আসে, এবং এই ফেরত আসতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। সেই সময়টাকে কি বলে, পর্যায়কাল। তো এই পর্যায়কাল টি, এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে 2π√L/g। এল হচ্ছে গিয়ে আমাদের এখানে এই যে পেন্ডুলামটা হচ্ছে গিয়ে থাকবে বা সরল দোলকটা থাকবে, তার হচ্ছে গিয়ে সুতার দৈর্ঘ্য এই যে এতটুকু। হ্যাঁ, এই দৈর্ঘ্যটা বা হচ্ছে গিয়ে এই দৈর্ঘ্যটা। ওকে, আচ্ছা, আর জি এর মান তো হচ্ছে গিয়ে বলে দিয়েছে 9.8। তো ভূপৃষ্ঠ হচ্ছে গিয়ে বলছে, তাই আচ্ছা ভূপৃষ্ঠটা ইয়ে করবো। আবার একটা স্প্রিংয়ের কথা যদি চিন্তা করো, এই স্প্রিংকে আমরা যদি হচ্ছে গিয়ে আমরা এভাবে নিচে যদি কোনো ভর ঝুলায় যদি ছেড়ে দিই, এবার টান দিয়ে যদি ছেড়ে দিই, এটা একবার উপরে যাবে, একবার কি করবে, নিচে আসবে। তো মনে করছে গিয়ে ওকে আমরা এখান থেকে ছেড়ে দিছি, তো একবার উপরে যাবে আবার নিচে আসবে। তো যেখান থেকে ছেড়ে দিচ্ছি সে গিয়ে যদি আবার ওইখানেই ফেরত আসে, তাহলে এটা কি আসবে, স্প্রিংয়ের পর্যায়কাল। তো স্প্রিংয়ের পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে কত, 2π√M/k। তো দেখো, এটাও পর্যায়কালের সূত্র, এটাও পর্যায়কালের সূত্র, এটাও টি, এটাও টি। তার মানে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে গিয়ে এখানে বলতে পারি যে এই পোর্শনটা আর এই পোর্শনটা দুইটা কি টি এর মান, তাহলে এরা দুজন কি সমান, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, এগুলো সব মুছে দিই। এখান থেকে আমরা বলতে পারি যে 2
পাই রুট ওভার এম বাই কে ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। ওকে, তাহলে এখান থেকে 2 পাই কাটা থাকতেছে কত, রুট ওভার এম বাই কে ইজ ইকুয়াল টু রুট ওভার এল বাই জি। দুই পাশে রুট ওভার আছে, রুট ওভার বাদ, তাহলে হচ্ছে কি এম বাই কে ইজ ইকুয়াল টু কত, এল বাই জি। এটা হচ্ছে কি বের করা যায়। তো এখান থেকে আমাদের কে বের করতে হবে। তো কে এর জন্য হচ্ছে কী করতে হবে, এই পাশটা উল্টা দিই, যদি উল্টা দিই তাহলে কে উপরে এম নিচে, তাহলে এই পাশে উল্টাইছে মানে কি ওই পাশে উল্টাইতে হবে, তাহলে জি উপরে এল নিচে। এখন এমটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে কত, জি বাই এল ইন্টু হচ্ছে কত এম, মানে জি এর ভ্যালু, এল এর ভ্যালু আর এম এর ভ্যালু বসা দিলে হচ্ছে কত, আমরা স্প্রিং ধ্রুবক কে এর মানটা হচ্ছে গিয়ে পেয়ে যাব। ওকে, তো এখন হচ্ছে দেখো আমাদের হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে কী হচ্ছে গিয়ে কী করা আছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে ভর বলে দিচ্ছে কত, 2.45 কেজি। ভূপৃষ্ঠের কথা হচ্ছে বলছে যে ভূপৃষ্ঠে যদি রাখি তাহলে হচ্ছে কি আমাদের কে বলে কে এর মানটা হচ্ছে কত হবে। এখানে হচ্ছে খেয়াল করো যে কে বের করতে হলে জি 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 এর উপরে কিন্তু কে এর মানটা হচ্ছে ডিপেন্ড করে, জি এর উপরে কে এর মানটা কিন্তু ডিপেন্ড করে। তো জি এর মান কম বেশি হলে কে এর মানও কম বেশি হবে। তো ভূপৃষ্ঠে জি এর মান একরকম, আমরা যদি অন্য কোথাও যাই, মনে করো ভূপৃষ্ঠ থেকে যদি উপরে যাই বা ভূপৃষ্ঠ থেকে যদি মাটি করে নিচে যাই, সেক্ষেত্রে জি এর মানের তারতম্য হবে। তার মানে ভূপৃষ্ঠে জি এর মান একরকম আর ভূপৃষ্ঠ থেকে উপরে আর নিচে গেলেও কি জি এর মান আরেক রকম। তো জি এর মান যদি হচ্ছে কি চেঞ্জ হয় তাহলে সাথে সাথে কী হবে, কে এর মানও চেঞ্জ হবে। তাই হচ্ছে গিয়ে আমরা স্প্রিং ধ্রুবকটা কোথায় নির্ণয় করতে চাইতেছি, যেখানে নির্ণয় করতে চাইতেছি ওই জায়গার জিটা সে নিতে হবে। সো ভূপৃষ্ঠ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে যে ভূপৃষ্ঠ হচ্ছে কত, যে ভূপৃষ্ঠে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, ভূপৃষ্ঠে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, তাহলে সে আমাদের ভূপৃষ্ঠের জিটাই নিতে হবে। তাহলে ভূপৃষ্ঠের জি এর মান হচ্ছে কত, 9.8। কার্যকরী দূরত্ব কত ছিল, 100 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করবো, 100 সেন্টিমিটার হচ্ছে গিয়ে 1 মিটার। এখন হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এই যে দেখলাম যে কত 2 পাই রুট ওভার এল জি, এখান থেকে এই যে এখানে দেখো যে প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের সরল দোলকের দোলনকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তারপর হচ্ছে গিয়ে স্প্রিংয়ের দোলনকাল হচ্ছে কত 2 পাই রুট ওভার এম বাই কে। তো যেহেতু দুইটা হচ্ছে কি টি এর মান, তো দুইটাকে সমান ধরতে পারি। তারপর হচ্ছে যেরকম তোমাদের ক্যালকুলেশন দেখাইছি ওইভাবে হচ্ছে গিয়ে বাকি সব কিছু দেওয়া আছে। এরপরে এম এর মান কত 2.45, জি এর মান হচ্ছে কি 9.8 আর এল এর মান হচ্ছে কত 1, তো হচ্ছে কত আসে 24.01 নিউটন পার মিটার। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের যে ভূপৃষ্ঠে যেই দোলক ঘড়ি ছিল ওই ঘড়িটার স্প্রিং ধ্রুবক। তো এই ছিল হচ্ছে গ। এখন হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা, এই ঘ নাম্বার প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, এইটা হচ্ছে গিয়ে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি বলছে যে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে, এটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণ করো। তো প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে দেখো যে ভূপৃষ্ঠে হচ্ছে মনে করছে পৃথিবী, এইখানে ভূপৃষ্ঠে এইখানে হচ্ছে কত, জি এর মান হচ্ছে কত 9.8, এটা তো আমরা যে জানি তাই না। ভূপৃষ্ঠ থেকে হচ্ছে কতটুকু উপরে গেছে, প্রশ্ন হচ্ছে কতটুকু বলছে যে 900 কিলোমিটার উপরে গেছে, এই জায়গায় হচ্ছে গেছে। তাহলে এই জায়গায় জি এর মানটা কিন্তু আর 9.8 থাকবে না, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। তো এইখানে জি এর মানটা হচ্ছে কত হয় সেটা হচ্ছে বের করার একটা সূত্র আছে, ওটা দিচ্ছে আমরা জি এর মানটা বের করতে পারবো, বাট সেটা যে 9.8 হবে না এইটুকু হচ্ছে জানায় রাখলাম যে এখানে জি এর মানটা 9.8 হবে না, একটু কম হবে। তো এখন হচ্ছে গিয়ে যে দেখো আমরা যদি এইখানে যদি সে ভূপৃষ্ঠে আমরা যদি সরল দোলকটা রাখি তাহলে এর টি এর মান কত আসবে 2 পাই রুট ওভার এল বাই জি। আর এইখানে যদি বের করতে যাই তাহলে টি ইজগুলো কত 2 পাই রুট ওভার এল বাই জি প্রাইম। তার মানে দেখো এখানে 2 একটা ধ্রুব সংখ্যা, পাইও একটা ধ্রুব সংখ্যা, এল একটা সরল দোলকের দৈর্ঘ্য তো হচ্ছে কি আর তুমি ক্ষণে ক্ষণে চেঞ্জ করতে পারবে না। সো এলটা এখানেও যেত এখানেও হচ্ছে তত, একই ঘড়িকে তুমি হচ্ছে কি ভূপৃষ্ঠে রাখছো আবার হচ্ছে কি মহাকাশে হচ্ছে নিয়ে গেছো। প্রশ্নে তাই বলছে যে আমি যদি হচ্ছে গিয়ে এই যে ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে নিয়ে গেছি, তো একই ঘড়িকে যদি হচ্ছে কি আমি 900 কিলোমিটার উপরে নিয়ে যাই তাহলে ওই ঘড়ির হচ্ছে নিচে যে পেন্ডুলাম থাকবে ওই পেন্ডুলামের দৈর্ঘ্য তো আর চেঞ্জ হবে না। তো হচ্ছে কি এলটা এখানেও যা ভূপৃষ্ঠেও যা ওইখানে হচ্ছে তা, কিন্তু জি এর মানটা কি আলাদা। এখানে দেখো 2 পাই এখানেও সেম আছে, এল এর মান এখানেও যত এখানেও যত, তাহলে টি এর মানটা চেঞ্জ হবে কার জন্য, শুধুমাত্র জি এর জন্য। এখানে জি এর মান একরকম আর 900 কিলোমিটার উপরে জি এর মান আর একরকম, তাহলে এখানে টি এর মান যা আসবে এখানে টি এর মান কিন্তু তার থেকে ডিফারেন্ট আসবে। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে কি আমাকে প্রশ্নে বলছে যে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে। এখন এই ধীরে চলার ব্যাপার বা ফাস্ট চলার ব্যাপার এই অঙ্কটা করার আগে হচ্ছে কি আমাদের কিছু বেসিক হচ্ছে কি জেনে আসা হচ্ছে প্রয়োজন, ওগুলো হচ্ছে কি আমরা আগে দেখবো, তারপর হচ্ছে আমরা হচ্ছে অঙ্কের মধ্যে জাম্প করব। তো প্রথমত আমরা এই টি এর মানগুলো হচ্ছে বের করে ফেলি। হ্যাঁ, তো টি এর মান বের করতে হলে আগে আমরা হচ্ছে কী করবো, এখানে জি এর মানটা হচ্ছে বের করি। হ্যাঁ,
আগে হচ্ছে আমরা এখানে জি এর মানটা বের করি। তাহলে ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে কত 9.8 হচ্ছে বলেই দিছে। আর ভূপৃষ্ঠ থেকে কোনো নির্দিষ্ট উচ্চতায় জি এর মান বের করার সূত্র হচ্ছে গিয়ে কত জি বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, এটা ঠিক আছে। জি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে জি এর মান 1 তো 1, এইচ হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় হচ্ছে গিয়ে যাওয়া হয়েছে, এই যে এই এইচ হচ্ছে গিয়ে কত উচ্চতায় যাওয়া হয়েছে, আর আর হচ্ছে কি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমরা সব কিছু বসায় দিই, তাহলে পৃথিবীর জি এর মান হচ্ছে কত 9.8, এখানে 1, এইচ কতটুকু উপরে গেছে বলছে 900 কিলোমিটার। ওকে, তো এই 900 কিলোমিটারকে এখানে এইচটা কত, এইচ হচ্ছে কি কিন্তু হচ্ছে কি এইটা আমি ডিফারেন্ট কালারে দেখে দিচ্ছি, এইখান থেকে এইটুকু কিন্তু এইচ, হ্যাঁ ভূপৃষ্ঠ থেকে এইচ, তো এই এইচটা হচ্ছে কত, এইচটা হচ্ছে গিয়ে 900 কিলোমিটার। এটাকে একটু মিটারে কনভার্ট করতে হবে, তো কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, 1000 দ্বারা গুণ করলে সেটা মিটারে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের হচ্ছে গিয়ে পৃথিবীর যে ব্যাসার্ধ, এইটা আর পৃথিবীর ব্যাসার্ধ আর, এই আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 6000 কিলোমিটার। এটাকে মিটারে কনভার্ট করে নেব, কত আসবে, এত মিটার চলে আসে। এখন এই সবগুলো ভ্যালু হচ্ছে কি আমরা এই সূত্রের হচ্ছে মধ্যে বসায় দিই, তো সেখানে হচ্ছে কত, তো এইটাকে আমরা একটু শর্টকাট হচ্ছে লিখে ফেলি, এটা কত আসবে 9 × 10⁵ আসবে, আর এইটা আসে হচ্ছে গিয়ে 6 × 10⁻, এটা আসে। তো এইখানে হচ্ছে কত, আমরা ভ্যালুগুলো হচ্ছে গিয়ে বসায় দিব, তো হচ্ছে গিয়ে আমাদের এখানে আসবে 9 × 10⁵ ডিভাইড বাই 6 × 10⁶, তার পুরোটার উপর স্কোয়ার। তাহলে এইখানে যদি আমরা একবারে ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে কত আসে, আমাদের ভ্যালুটা হচ্ছে গিয়ে আসে, আমাদের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 9.8 divided by 1 plus 9 × 10⁵ by 6 × 10⁶, তো তারপরে তার পুরোটার উপর স্কোয়ার। ওকে, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের ভ্যালুটা আসে হচ্ছে গিয়ে জি এর মানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে গিয়ে আসে 7.41 মিটার/সেকেন্ড, 7.41 মিটার/সেকেন্ড। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে গিয়ে জি এর মান কত 7.41 মিটার/সেকেন্ড। আচ্ছা দেখো জি এর মানের কিন্তু হেরফের হয়েছে, জি এর মান কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, যে এই হচ্ছে গিয়ে কি আমাদের পৃথিবী, হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী। তো ভূপৃষ্ঠে দ্যাট মিনস এই জায়গাতে আমাদের যদি হচ্ছে গিয়ে সরল দোলকটাকে রাখি, তাহলে ওর আমাদের টি এর মান কত আসে সেটা হচ্ছে বের করবো। তাহলে টি এর সূত্র কি 2π√L/g, তাহলে 2π, এল এর মান হচ্ছে কত 1 ডিভাইড বাই জি, ভূপৃষ্ঠে জি এর মান কত 9.8, তাহলে এইখানে হচ্ছে আমাদের মানটা হচ্ছে কত আসে 2π/1/9.8, তাহলে এইখানে হচ্ছে ভ্যালু আসে 2.00 সেকেন্ড বা 2 সেকেন্ড অলমোস্ট। আবার এই যে ভূপৃষ্ঠ থেকে এই যে এই উচ্চতায় এই জায়গায় যদি আমরা টি এর মান বের করি, তাহলে এখানে টি প্রাইমটা হচ্ছে কত আসবে 2π√L ডিভাইড বাই এইখানে যে জি আছে সেই জি, তো এইখানে জিটা হচ্ছে কত হলাম জি প্রাইম, তো এখানে যদি আবার হচ্ছে ভ্যালু বসায় দিই 2π√1 বাই এখানে হচ্ছে গিয়ে জি এর মান কত ছিল 7.41, তাহলে এইখানে আসবে 2π√1 বাই 7.41, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আসে আমার কত 2.308 আসে, 2.308 বা 2.3 সেকেন্ড বলতে পারি, হ্যাঁ 2.3 সেকেন্ড। তাহলে এইখানে হচ্ছে গিয়ে কী হয়েছে আমাদের দুই জায়গা হচ্ছে গিয়ে পর্যায়কালটা ভিন্ন ভিন্ন আসছে। এখন সরল দোলক জিনিসটা কি, তোমরা যারা সরল দোলক চিনো না ওই ব্যাপারটা থেকে আসি, যে সরল দোলক হচ্ছে গিয়ে তোমাদের একটু গতে হচ্ছে দেখে, যে মনে করো তুমি একটা সুতা নিবা, এই সুতার মাঝখানে এখানে একটা ভর হচ্ছে ঝুলাই দিবা, এখন এটাকে একটু টান দিবা, একটু টান দিলে কই আসবে, হচ্ছে গিয়ে এখানে আসবে, এখান থেকে এখন যদি ছেড়ে দাও হচ্ছে গিয়ে একবার কি যাবে, একবার এখানে যাবে আরেকবার এখানে আসবে, আবার এখানে যাবে আবার এখানে, যে দুলতে থাকবে, হ্যাঁ পেন্ডুলামের নাম শুনছো তোমরা, এরকম যে দোলে, এই পেন্ডুলামের বাংলা হচ্ছে সরল দোলক। তাহলে সরল দোলকটা হচ্ছে কী করবে এখানে, এখন এই যে সরল দোলক হচ্ছে গিয়ে যেটা সরল দোলককে মনে করছে কত আমি এ পয়েন্ট থেকে ছেড়ে দিছি, ওকে এ পয়েন্ট থেকে ছেড়ে দিছি, তাহলে এ থেকে সে এইখানে হচ্ছে গিয়ে বিতে হচ্ছে গিয়ে দাঁড়াবে, এটা মুছে দিই, এ থেকে সে বিতে যাবে, প্রথমে এ থেকে সে বিতে যাবে,
এ থেকে বিতে গিয়ে তারপরে কি করবে, আবার সে বি থেকে এতে ফেরত আসবে। ওকে, তো যেখান থেকে ছেড়ে দিছি সেটা ওইখান থেকে চলে গিয়ে আবার যদি ওইখানেই ফেরত আসে তাহলে এটাকে বলা হয় একটা পর্যায়। এটাকে কি বলা হয়, একটা পর্যায়। আর একটা পর্যায় হইতে যেই সময় লাগে সেই সময়টাকে বলা হচ্ছে পর্যায়কাল। তো হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে আমরা টি বা পর্যায়কাল কত পাইছি, 2 সেকেন্ড। তার মানে সে 2 সেকেন্ডের মধ্যে এ থেকে বিতে গিয়ে আবার হচ্ছে কোথায়, এতে ফেরত আসে, এ থেকে বিতে গিয়ে আবার এখানে ফেরত আসে, মানে তার যাওয়া এবং আসা এই দুইটা মিলে কয় সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড সময় লাগে। অন্যদিকে এইখানে তুমি যদি সরল দোলকটাকে যদি নিয়ে যাও, তারপর যদি এখান থেকে ছাড়ো, এখান থেকে এখানে আসবে, দেন আবার কি করবে, এই যে এখানে যাবে, আবার কি করবে, এখানে ফেরত আসবে। তো তার যাওয়া এবং আসা মিলেছে কত, 2.3 সেকেন্ড সময় লাগবে, 2.3 সেকেন্ড সময় লাগবে। তাহলে ওর যাওয়া আসা হচ্ছে কত, 2 সেকেন্ড সময় লাগতেছে। বাট উপরে নিয়ে গিয়ে ছেড়ে যদি দিই তাহলে যাওয়া আসায় একই পেন্ডুলাম বা একই সরল দোলকের যাওয়া আসা কি সময় একটু বেশি লাগতেছে। তো সময় যদি বেশি লাগে তার মানে সে স্লো চলতেছে। সময় বেশি লাগা মানে কি, স্লো চলতেছে। মনে করো তুমি হচ্ছে গিয়ে এখান থেকে তোমার বাসা থেকে স্কুলে যেতে তোমার 5 মিনিট সময় লাগে, এখন তোমার যদি সময় যদি 8 মিনিট লাগে তার মানে কি তুমি স্লো চলছো। তাহলে এখানে কি হতেছে গিয়ে, আমার যে এই সরল দোলকটা এটা কি চলতেছে, ধীরে চলতেছে, তাই তো। তো এখন আমাকে হচ্ছে গিয়ে বলছে যে ভূপৃষ্ঠ থেকে যদি হচ্ছে গিয়ে আমি মহাকাশে যদি হচ্ছে ঘড়িটাকে নিয়ে যাই, তাহলে ওই ঘড়ির যে সরল দোলকটা আছে এইটা হচ্ছে গিয়ে 900 কিলোমিটার উপরে এই জায়গাটাতে কতটুকু ধীরে চলবে বা কত সেকেন্ড ধীরে চলবে। এখন কত সেকেন্ড ধীরে চলবে, কোন সময়, যে একদিনে, ঠিক আছে, একদিনে ঘড়িটা কত সময় ধীরে চলবে। তো এখন একদিনে কত সময় ধীরে চলবে ওইটা হচ্ছে কি এখন আমাদের বের করতে হবে। আচ্ছা, তার জন্য এখানে হচ্ছে খেয়াল করো, যে মনে করো হচ্ছে কি তুমি পি থেকে কিউতে যাইতেছো, আবার কিউ থেকে পিতে ফেরত আসতো, তোমার যাইতে সময় লাগতেছে 10 সেকেন্ড, ফেরত আসতে সময় লাগতেছে কত, 10 সেকেন্ড। ওকে, যাইতে সময় 10 সেকেন্ড, ফেরত আসতে সময় 10 সেকেন্ড। এখন তোমার ওই একই দূরত্ব যদি হচ্ছে কি মনে করছে পি থেকে কত, কিউতে গেলা, পি কিউ, তোমার যাইতে লাগতেছে মনে করছে কত, এবার লাগতেছে 15 সেকেন্ড, এবং ফেরত আসতে লাগতেছে কত, 15 সেকেন্ড, তাই তো। আচ্ছা, তাহলে এখন দেখো, তো তোমার যাওয়ায় 10 সেকেন্ড, আসায় 10 সেকেন্ড লাগতেছে। এখন মনে করো তুমি পায়ে ব্যথা পাইছো, তো একই জায়গায় তোমার এখন যেতে সময় লাগতেছে কত, 15 সেকেন্ড, আসতে সময় লাগতেছে কত, 15 সেকেন্ড। তো এরকম যদি হয়, তো তুমি সুস্থ থাকা অবস্থায় তুমি মনে করছো 5 মিনিটে 20 বার যাওয়া আসা করতে পারো। কত, এই যাওয়া আসা মিলেছে কত, 20 বার, মানে যাইতেছো একবার, আসতেছো একবার, এই যাওয়া একবার, আসা একবার, 2 বার, 3 বার, 4 বার, এরকম মনে করো তুমি 5 মিনিটে কত, 20 বার যাওয়া আসা করতে পারো। কিন্তু তুমি যদি একটু স্লো হয়ে যাও, তখন কি তুমি কি 5 মিনিটে কি 20 বার আসবা যাবা, 5 মিনিটে তুমি এখন আর 20 বার আসবা যাবা না, এখন তুমি 15 বার বা 16 বার বা 12 বার আসবা যাবা। তার মানে কি তোমার আসা যাওয়াটা কি হয়ে যাবে, একটু স্লো হয়ে যাবে। তো ধরলাম হচ্ছে কত, 16 বার যাওয়া আসা করতেছো, তার মানে কি তোমার যাওয়া আসাটা কি একটু স্লো হয়ে যাবে। তো এখন হচ্ছে কি আমরা যে পেন্ডুলামের কথা চিন্তা করছিলাম, তো দেখো পেন্ডুলাম হচ্ছে কি পৃথিবীতে যখন ছিল, ভূপৃষ্ঠে যখন ছিল, তখন সে এখানে যাইতেছে, দেন কি আবার এখান থেকে ফেরত আসতে যাওয়া আসায় কত সময় লাগতেছে, 2 সেকেন্ড সময় লাগতেছে। কত সময় লাগতেছে, 2 সেকেন্ড। বাট যখন আমি কি করছি, এটাকে ভূপৃষ্ঠ থেকে একটু উপরে নিয়ে গেছি, তখন তার যাওয়া এবং আসায় সময় লাগতেছে কত, 2.3 সেকেন্ড সময় লাগতেছে। ওকে, 2.3 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে হচ্ছে গিয়ে ও 10 মিনিটে যেই কবার যাওয়া আসা করবে, ও 10 মিনিটে তার থেকে কিন্তু হচ্ছে কি কিছু সংখ্যক কম যাওয়া আসা, মনে করো হচ্ছে 10 মিনিটে 100 বার যাওয়া আসা করছে, ও কিন্তু 10 মিনিটে কি 100 বার যাওয়া আসা করবে না। বুঝে গেছে? এখন একটা জিনিস খেয়াল করো, যে এইখান থেকে এইখানে গিয়ে যদি আবার এইখানে ফেরত আসে, তাহলে এই জিনিসটাকে বলা হয় একটা সম্পূর্ণ দোলন বা পূর্ণ দোলন। কিন্তু সে যদি জাস্ট এইখানেই যায়, এইখান থেকে এইখানে যায়, তাহলে এটাকে বলে অর্ধ দোলন। এটাকে কি বলে, অর্ধ দোলন। তাহলে একটা অর্ধ দোলন, আবার যদি ফেরত আসে তাহলে কি আরেকটা অর্ধ দোলন। হ্যাঁ, একটা অর্ধ দোলন, আবার যদি ফেরত আসে, একটা অর্ধদোলন, আবার ফেরত আসলে কি আরেকটা অর্ধদোলন। তার মানে কি দুইটা অর্ধদোলন হয়। তার হচ্ছে 2 সেকেন্ডে কয়টা অর্ধদোলন, দুইটা অর্ধদোলন। তার মানে কি এই একটা অর্ধদোলন হতে 1 সেকেন্ড সময় লাগে, আর একটা অর্ধদোলন হতে কি আর 1 সেকেন্ড সময় লাগে। তার মানে ওর বেলায় যে একটা অর্ধদোলন হইতে সময় লাগাচ্ছে কত, 1 সেকেন্ড। সময় লাগাচ্ছে কত, 1 সেকেন্ড, তাই তো। বা উল্টাও বলা যায় যে 1 সেকেন্ডে কয়টা অর্ধদোলন হইতেছে, 1 সেকেন্ডে অর্ধদোলন হচ্ছে কয়টা, একটা। কিন্তু ওর 1 সেকেন্ডে কিন্তু অর্ধদোলন কিন্তু হচ্ছে কি একটা হইতেছে না, ঠিক আছে। ওর হচ্ছে কি কত, একটা অর্ধদোলন হইতে কত সময় লাগতেছে, এখানে হচ্ছে খেয়াল করে যদি করো, ওর এখানে যাইতেছে কত
1.15 সেকেন্ড সময় লাগতেছে, আবার এখান থেকে এখানে ফেরত আসতে 1.15 সেকেন্ড সময় লাগতেছে। অর্থাৎ ওর একটা থেকে যাইতে হচ্ছে কত 1.15 সেকেন্ড, মানে একটা অর্ধদোলনে 1.15 সেকেন্ড, আর একটা হচ্ছে কত ফেরত আসতে হচ্ছে কত আবার 1.15 সেকেন্ড। তার মানে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতেছি যে যে পূর্ণ দোলনের যে সময়টা অর্থাৎ পর্যায়কাল যদি বেশি হয়, মানে হচ্ছে যাওয়া এবং আসা, এই যাওয়া এবং আসায় একবার যাওয়া এবং আসায় মানে যেখান থেকে ছেড়ে দিছো গিয়ে যদি আবার ওইখানে ফেরত আসে তাহলে লিখছে পর্যায়কাল বলতেছি। তো পর্যায়কাল যদি বেশি হয় তার মানে কি স্লো চলতেছে, আর স্লো চলেছে কি দেখো আমাদের দোলন সংখ্যাও কিন্তু ভিন্ন হয়ে যাবে, এগুলো সবগুলো হচ্ছে কি বাদ দাও, জাস্ট একটা জিনিস হচ্ছে মাথায় রাখো, এই যে ও হচ্ছে গিয়ে কত পর্যায়কাল হচ্ছে কত, ওর পর্যায়কাল কত 2 সেকেন্ড, ওর পর্যায়কাল কত 2 সেকেন্ড, ওকে। আচ্ছা আর ওর পর্যায়কাল কত 2.3 সেকেন্ড, তাই তো। তার হচ্ছে গিয়ে ও 10 মিনিটে, ও যদি 10 মিনিটে 50টা হচ্ছে গিয়ে অর্ধদোলন দেয়, গেল একবার, দুইবার, তিনবার, চারবার, অর্ধদোলন কিন্তু এগুলা, একটা অর্ধদোলন, দুইটা অর্ধদোলন, তিনটা, চারটা, এরকম। ও কিন্তু হচ্ছে কি 50টাই দিবে না, ও কি কিছু কম দিবে, তাহলে সে কত 45টা অর্ধদোলন দিল, কয়টা 45টা অর্ধদোলন দিল, ওকে। তাহলে এখন আমাদের কাছে বলছে যে একদিনেও কতটুকু স্লো চলবে। তো একদিনে কতটুকু স্লো চলবে এটা জানার জন্য ও হচ্ছে গিয়ে একদিনে কয়টা অর্ধদোলন কম দিতেছে ওইটা আগে আমরা বের করবো। যেমন হচ্ছে কি বলছি, ও মনে করো 10 মিনিটে 50টা হচ্ছে গিয়ে অর্ধদোলন দেয়, আর ও হচ্ছে গিয়ে কত 10 মিনিটে 45টা অর্ধদোলন দেয়, তার মানে হচ্ছে 10 মিনিটে ও কয়টা কম দেয়, 45টা হচ্ছে কম দিতেছে। কিন্তু আমাদের হচ্ছে 10 মিনিটের কথা জিজ্ঞেস করে না, আমাদের বলছে কি একদিনে হচ্ছে কত সময় ধীরে চলে। তাহলে হচ্ছে কি আমরা একদিনে কয়টা পূর্ণদোলন কম দেয় বা অর্ধদোলন, সরি পূর্ণদোলন না অর্ধদোলন কম দেয় সেটা হচ্ছে আমরা আগে বের করবো। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমরা ভূপৃষ্ঠে থাকাকালীন জি এর মান কত পাইছি, জি এর মান পাইছে হচ্ছে কি 9.8, ওকে, এবং টি এর মান কত পাইছি 2 সেকেন্ড, ঠিক আছে, টি এর মান কত পাইছি 2 সেকেন্ড। তার মানে হচ্ছে গিয়ে যে আমার আবার ভালো কথা যে একদিন মানে হচ্ছে কত, এটা আলাদা হচ্ছে করে দিই, যে একদিন মানে হচ্ছে কত, একদিন মানে হচ্ছে কত 24 ঘন্টা, তাই না, এগুলো একটু ইংরেজিতে লিখি। তো একদিন মানে হচ্ছে কত 24 ঘন্টা, এটাকে সেকেন্ডে কনভার্ট করে নেব, তাহলে হচ্ছে গিয়ে 1 ঘন্টা হচ্ছে কত 60 মিনিট, মিনিটে কনভার্ট হয়ে গেছে। মিনিটকে যদি হচ্ছে গিয়ে আমি আবার এই যে এটা কি মিনিটকে যদি আবার 60 দ্বারা হচ্ছে গুণ করি তাহলে কি সেটা সেকেন্ড হয়ে যাবে, তাহলে সেটা সেকেন্ড হয়ে যাবে, বুঝে গেছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কত আসে, এখানে আসে হচ্ছে গিয়ে আমার 24 × 60 × 60, তাহলে এখানে আসে 86,400 সেকেন্ড। তার মানে একদিনে হচ্ছে গিয়ে আমার হচ্ছে কত 86,400 সেকেন্ড হয়, একদিনে হচ্ছে কত হয় 86,400 সেকেন্ড হয়, ওকে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে বাকি হিসাবটা চেক করি, যে যা করতেছিলাম এখানে, যে ভূপৃষ্ঠে আমাদের জি এর মান কত ছিল 9.8, ভূপৃষ্ঠে আমাদের টি এর মান কত ছিল 2 সেকেন্ড, অর্থাৎ ভূপৃষ্ঠে কি করতেছে এখান থেকে এখানে গিয়ে আবার এইখানেই ফেরত আসতে 2 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে এটা কি একটা অর্ধদোলন, এটা কি একটা অর্ধদোলন, তাহলে একটা অর্ধদোলনে 1 সেকেন্ড, তাহলে আরেকটা অর্ধদোলন হচ্ছে কত 1 সেকেন্ড, তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে একটা করে অর্ধদোলন দিতেছে, ওকে। আচ্ছা আর ওই যে 900 কিলোমিটার উপরে, ভূপৃষ্ঠ থেকে 900 কিলোমিটার উপরে আমরা জি এর মান কত পেয়েছি, জি এর মান পাইছিলাম 7.41 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি কত পাইছি পর্যায়কাল 2.3 সেকেন্ড, কত 2.3 সেকেন্ড, তাই তো। আচ্ছা এখন আমরা ধরি যে 900 কিলোমিটার উপরে মানে কি মহাকাশে, তাহলে ধরি মহাকাশে কি হবে, মহাকাশে হচ্ছে গিয়ে n সংখ্যক অর্ধদোলন কম দিবে বা কম হবে, ঠিক আছে, n সংখ্যক অর্ধদোলন কম দিবে। পৃথিবীতে কি করতেছে, পৃথিবীতে দেখো 1 সেকেন্ডে একটা অর্ধদোলন, আর 1 সেকেন্ডে আরেকটা অর্ধদোলন, মানে প্রতি সেকেন্ডে একটা করে অর্ধদোলন দিতেছে, 2 সেকেন্ড কিন্তু, হ্যাঁ। তো 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড এদিকে একটা অর্ধদোলন, আর 1 সেকেন্ড এদিকে আরেকটা অর্ধদোলন, ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে পৃথিবীতে একদিনে কত হয় 86,400, তার মানে কি দোলকটা যখন পৃথিবীতে থাকতেছে তখন সে কি করতেছে এত সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে একটা করে অর্ধদোলন দিতেছে, তাহলে এত সেকেন্ডে যে 86,400 সেকেন্ডের কত 86,400টাই হচ্ছে কি অর্ধদোলন দিবে। কিন্তু মহাকাশে নিয়ে গেছি কত টাইম বেড়ে গেছে মানে কি অর্ধদোলন কম দিতেছে, কয়টা কম দিতেছে তো জানি না। পৃথিবীতে যদি থাকতো তো হচ্ছে কি 86,400টাই অর্ধদোলন দিত, এবং এতে হচ্ছে কি সময় লাগতে হচ্ছে কত, এই কটা অর্ধদোলনে, এই অর্ধদোলনে সময়
সময়টা কত হইতো, অর্ধদোলনের সময়টা কিন্তু 86,400 সেকেন্ডই হইতো। ঠিক আছে, এটা কোথায়, এটা কি পৃথিবীতে। ঠিক আছে, যে পৃথিবীতে যদি থাকতো তাহলে 86,400টা অর্ধদোলনের সময়ের জন্য 86,400 সেকেন্ডই লাগতো। কিন্তু মহাকাশে কি কিছু দোলন সংখ্যক কম দিতেছে, তাহলে কয়টা কম দিতেছে আমি তো আগে জানি না, ধরে নিয়েছি এন সংখ্যক, তাহলে হচ্ছে গিয়ে পৃথিবীতে থাকলে 86,400টাই দিত, আর মহাকাশে কত 86,400 থেকে কিছু সংখ্যক কম দিবে, এবং ওইটা হচ্ছে গিয়ে দিতে আমার সময় লাগবে হচ্ছে কত 86,400 সেকেন্ডে, মানে পৃথিবীর তুলনা। তুমি যদি পৃথিবী থেকে যদি দেখো তাহলে কত, তুমি একদিন হচ্ছে ধরে রাখবা। ঠিক আছে, তুমি পৃথিবীতে হচ্ছে গিয়ে থাকলা, পৃথিবীতে থাইকা হচ্ছে সরল দোলকটার দিকে তাকাইতেছো, তো তুমি দিতে পারবে একদিনে, মানে 86,400 সেকেন্ডে 86,400টা অর্ধদোলনে দিতেছে। এখন একজন এটাকে মহাকাশে নিয়ে গেছে, এখন তুমি মহাকাশ থেকে মনে করো হচ্ছে তুমি দেখতে পাইতেছো, তো তুমি যদি দেখো তুমি 86,400 সেকেন্ডই হচ্ছে গিয়ে সময় হচ্ছে মাপছো, কিন্তু সে দেখবে সেই কয়েকটা হচ্ছে কম দিতেছে। তার মানে হচ্ছে গিয়ে মহাকাশে কি হতেছে গিয়ে যে কিছু সংখ্যক কম অর্ধদোলন দিতেছে কত এই সময়ের মধ্যে। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে একটা অর্ধদোলন দিতে সময় লাগবে হচ্ছে কত, আমরা এটা একটু এখানে হচ্ছে দেখি যে 86,400 থেকে কিছু সংখ্যক কম অর্ধদোলন দিতেছে। এই কয়টা অর্ধদোলন দিতে অর্ধদোলনে সময় লাগতেছে হচ্ছে কত, পৃথিবীর তুলনায় কত 6,400 সেকেন্ডই লাগতেছে। তাহলে একটা অর্ধদোলনের সময় দিতেছে হচ্ছে কত, এত ডিভাইড বাই n। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কি করবো, দুইটা অর্ধদোলন, হ্যাঁ দুইটা অর্ধদোলনের সময় বের করব। কেন দুইটা অর্ধদোলনের সময় বের করতেছি এটা একটু পরে বোঝা যাবে। ওকে, তাহলে এটা কি মহাকাশে যদি নিয়ে যাই, তাহলে মহাকাশে যে দুইটা অর্ধদোলন দিবে, মহাকাশে দুইটা অর্ধদোলনের সময় পৃথিবী থেকে যদি আমি দেখি তাহলে সেই সময়টা হচ্ছে কত, এত সেকেন্ড। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা একটু এখানে আসি, যে আমরা এর টি এর মান হচ্ছে কি পাইছিলাম না, যে এই যে টি এর মান, এটা টি এর মান, টি হচ্ছে কত 2.3 সেকেন্ড। এখন টি 2.3 সেকেন্ড মানে কি, ওরা যদি এখান থেকে ছেড়ে দিই তাহলে এখানে থেকে যাবে, দেন আবার এখানে ফেরত আসবে, এই যাওয়া এবং আসা হচ্ছে কি সময় লাগতেছে কত 2.3 সেকেন্ড। তাহলে হচ্ছে গিয়ে দেখো এই 2.3 সেকেন্ড এসে কয়টা অর্ধদোলন দিতেছে, একটা দুইটা। তাহলে হচ্ছে গিয়ে এই যে 2.3 সেকেন্ড এটা কয়টা অর্ধদোলনের সময়, এটা মহাকাশে দুইটা অর্ধদোলনের সময়। কিন্তু এখন হচ্ছে কি আমরা এইখানে এই যে মাত্র যে হিসেব করলাম এটা কি মহাকাশে নিয়ে যাওয়ার পরে দুইটা অর্ধদোলনের সময় কোনটা, এটা না, এটা কি দুইটা অর্ধদোলনের সময়। তাহলে এটাও দুইটা অর্ধদোলনের সময় মহাকাশে নিয়ে যাওয়ার পরে, এটা হচ্ছে দুইটা অর্ধদোলনের সময়। আবার হচ্ছে গিয়ে এইটাও কি মহাকাশে দুইটা অর্ধদোলনের সময়। এই যে এইখানে যে দেখছিলাম ওই গেল, এখানে তাকাও, এই যে এটা কি মহাকাশে পর্যায়কাল মানে হচ্ছে কি যাওয়া এবং আসায় যে সময়। তাহলে যাওয়া এবং আসা কয়টা অর্ধদোলন হইতেছে, দুইটা অর্ধদোলন হইতেছে। তাহলে দুইটা অর্ধদোলনের সময় কোথায়, মহাকাশে। আবার এইখানে হচ্ছে আমরা মাত্র হিসেব করেছি কি পাইছি, মহাকাশে দুইটা অর্ধদোলনের সময় হচ্ছে কোনটা, এইটা। তার মানে এই মানটা, যে এই মানটা আর হচ্ছে কি আমাদের এই মানটা, এটা কি সমান। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে লিখতে পারি যে দুইটা অর্ধদোলনের সময় হচ্ছে গিয়ে কত 2.3 সেকেন্ড হয়ে গেল, 2.3 সেকেন্ড। আর ওইখানে কত বেশি 2 86,400 মাইনাস n, এখান থেকে n বের করব। কেন n বের করবো, যে কয়টা পূর্ণস্পন্দন কম দিতেছে ওইটা হচ্ছে গিয়ে আমরা বের করব। তাহলে এখন যে কাজটা করতে পারি 86,400 মাইনাস n, এখানে 86,400 ইন্টু 2 ডিভাইড বাই হচ্ছে গিয়ে কত 2.3। আচ্ছা, তো এইটাকে যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কত আসবে, 86,400 ইন্টু 2 ডিভাইড বাই 2.3। আচ্ছা, তাহলে এখানে যে ভ্যালু আসে 75130.43 আসে, আমরা 4 পর্যন্ত রাখতে পারি। হচ্ছে কত 86,400 মাইনাস n। তাহলে n হচ্ছে মাইনাস n ওই পাশে নিয়ে যাবো, আর এটাকে এই পাশে হচ্ছে পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে কি নর্মাল ক্যালকুলেট করে যদি আমরা n এর মান বের করি তাহলে n এর মান হচ্ছে কি একবার হচ্ছে কি দাঁড়ায় 11269.56 বা 11,270 এর কাছাকাছি। মানে হচ্ছে কত, এই কয়টা হচ্ছে কি অর্ধদোলন কি কম দিবে। মানে পৃথিবীতে একদিনে মানে 86,400 সেকেন্ডে 86,400টাই অর্ধদোলন দেয়, কিন্তু হচ্ছে কি মহাকাশে নিয়ে গেলে একদিনে, তার মানে 86,400 সেকেন্ডে
86,400টা অর্ধদোলন না দিয়ে এই কয়টা অর্ধদোলন সে কম দিতেছে, ঠিক আছে, এই কয়টা অর্ধদোলন সে কম দিতেছে। কিন্তু আমাকে প্রশ্নে এটা জিজ্ঞেস করে না যে কয়টা অর্ধদোলন কম দিতেছে, বলছে একদিনে কতটা ধীরে চলবে। এখন যে দেখো তো যে একটা অর্ধদোলন দিতে হচ্ছে কত তোমার 1 সেকেন্ড সময় লাগে, তো সে এইখানে হচ্ছে কত এই কয়টা অর্ধদোলন কম দিছে মানে কি সে ধীরে চলতেছে। তো একটা অর্ধদোলন দিতে যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে সে কত সে এই কয়টা অর্ধদোলন কি কম দিছে, তার মানে কি এত কয়টা অর্ধদোলন হচ্ছে কত এই কয়টা সেকেন্ড হবে, 5টা অর্ধদোলন কি 5 সেকেন্ড, 10টা অর্ধদোলন কি 10 সেকেন্ড, তাহলে 11,269.5টা অর্ধদোলন হচ্ছে কত 11,269.5 সেকেন্ড। তাহলে যেহেতু এটা হচ্ছে কম দিছে তার মানে কি সে ধীরে চলছে, কারণ সময় বেশি লাগলে বা সময় বেশি লাগলে কি ধীরে চলে, আর ধীরে চললে কি অর্ধদোলন কম দেয়। তো যেই কয়টা অর্ধদোলন কম দিবে অত সেকেন্ডেই সে ধীরে চলতেছে, তার মানে কি আমাদের ধীরে চলতেছে কত যে একদিনে 11,269.5 সেকেন্ড ধীরে চলতেছে। তো এইটাকে ঠিক আছে এটা সে কত আসবে, আমরা সেই লাস্টে সে বলতে পারি যে 11,269.5 সেকেন্ড ধীরে চলতেছে, ঠিক আছে, এত সেকেন্ড ধীরে চলবে। তো এটাকে তুমি চাইলে হচ্ছে গিয়ে এখন ইয়াতে ঘন্টায় কনভার্ট করে ফেলতে পারো। তো 11,269.5 ঘন্টায় কনভার্ট করতে হচ্ছে গিয়ে 36 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে কত আসবে 3.13 আওয়ার, এত আওয়ার বা এত ঘন্টা ধীরে চলতেছে, বুঝে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা যদি এটার দিকে ছেড়ে তাকাই, আমাদের যে বইয়ের অ্যান্সার এইটার দিকে তাকালে এখন হচ্ছে বুঝতে পারবা। ওকে আচ্ছা, তো প্রথমত হচ্ছে কী করছি আমরা যে ঘতে যে ভূপৃষ্ঠে ঘড়ির দোলনকালটা হচ্ছে 2 সেকেন্ড এটা হচ্ছে বের করে নিছি। তারপর হচ্ছে গিয়ে 900 কিলোমিটার উঁচুতে জি এর মানটা হচ্ছে বের করে নিছি, এই যে এই সূত্রটাতে G/1+H/r, এখানে ছোট আর ধরছে, এখানে হচ্ছে কত আমরা 900 কিলোমিটার উচ্চতায় অর্থাৎ মহাকাশে জি এর মান বের করছি। তো মহাকাশে তারপরে কি করছি আমরা দোলনকালটা সে বের করে নিয়েছি, মহাকাশের দোলনকালটা কত আসছে 2.3 পর্যন্ত ধরছে, এখানে 2.309, এটা পুরোটা আর কি নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে দেখো এইখানে একটা জিনিস বলছে যে ধরি মহাকাশে একদিনে ঘড়িটি n সেকেন্ড ধীরে চলবে। কেন n সেকেন্ড ধীরে চলবে, আমরা তো হচ্ছে গিয়ে কয়টা পূর্ণস্পন্দন কম দেয় সেটা বের করছি। এখন এখানে বলছে যে n সেকেন্ড ধীরে চলবে, ওরা একবারে বের করছে। কেন হচ্ছে একবারে বের করছে, ওই যে আমরা হচ্ছে বলছিলাম যে কয়টা পূর্ণস্পন্দন অত সেকেন্ড, 5টা পূর্ণস্পন্দন মানে কি 5 সেকেন্ড, 10টা পূর্ণস্পন্দন না অর্ধদোলন, 5টা অর্ধদোলন মানে কি 5 সেকেন্ড, 10টা অর্ধদোলনের সময় লাগবে কত 10 সেকেন্ড। তাহলে যদি হচ্ছে কি 5টা অর্ধদোলন যদি হচ্ছে কি কম দেয় তার মানে কি সে 5 সেকেন্ড ধীরে চলতেছে। যদি 10টা অর্ধদোলন সে কম দেয় তার মানে কি সে 10 সেকেন্ড ধীরে চলতেছে। সে যদি 500টা অর্ধদোলন কম দেয় তার মানে সে 500 সেকেন্ড সে ধীরে চলতেছে। তাহলে হচ্ছে গিয়ে n সেকেন্ড ধীরে চলতেছে মানে কি n সংখ্যক পূর্ণস্পন্দন সে কম দিতেছে। ওকে, আমরা ওইখানে আর কি স্টেপ বাই স্টেপ পুরোটা হচ্ছে কি বের করে নিয়েছি, এখানে একবার চেক করে দেওয়া আছে। ওকে আচ্ছা, একদিনের সময় কত হয়, এই যে 86,400 সেকেন্ড। এখন দেখো যেহেতু n সেকেন্ড ধীরে চলে তার মানে কি n সংখ্যক অর্ধদোলন কম দেয়, তাহলে হচ্ছে কত পৃথিবীতে যদি থাকতো তাহলে 86,400 সেকেন্ডে 86,400 সেকেন্ড 86,400টাই অর্ধদোলন দিত, কিন্তু মহাকাশে যেহেতু আছে তার মানে কি কিছু সংখ্যক অর্ধদোলন কম দিবে, তাই হচ্ছে গিয়ে মাইনাস করে নিচ্ছি যে কটা হচ্ছে কম দেবে, তার মানে ওই কটা হচ্ছে দিতে সময় লাগবে কত 86,400, তাহলে একটা দিতে কত আর দুইটা অর্ধদোলন হচ্ছে কত সময় হয়। এখন দুইটা অর্ধদোলনের সময় মানে কি পর্যায়কাল, দুইটা অর্ধদোলনের সময় কি পর্যায়কাল, তাহলে এই 2.30 সেকেন্ড আর হচ্ছে গিয়ে এই দুইটা অর্ধদোলনের সময়, এটাও দুইটা অর্ধদোলনের সময়, এটাও কি দুইটা অর্ধদোলনের সময়, তাহলে এই দুটো কি সেম, তাহলে এই যে এই দুইটা সেম ধরে এখানে n এর মান বের করছি, n এর মান হচ্ছে কত এই যে আমাদের হচ্ছে কত 11,562, বাট আমাদের হিসেবে হচ্ছে কত আসছিল 11,269 আসছে। হ্যাঁ একটু হচ্ছে কি হিসাবের হেরফের হয়েছে, কারণ হচ্ছে কি আমরা টোটাল ভ্যালুটা চিনি নাই, আমরা হচ্ছে কত 2.3 হচ্ছে কি নিয়েছিলাম, কিন্তু এখানে কত 2.309 পুরোটা হচ্ছে নিছে, তো একটু দশমিক একটু হেরফের আসছে, ওটা হচ্ছে কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কত এই যে n মানে কি বলছিলাম বারবার বলতেছি, কিন্তু n মানে হচ্ছে কি কয়টা অর্ধদোলন কম দিছে, আর যে কয়টা অর্ধদোলন কম মানে কি অত সেকেন্ডে ধীরে চলতেছে, তাই এখানে n মানে হচ্ছে কি অর্ধদোলন কম মানে হচ্ছে কি আমার এত সেকেন্ড ধীরে চলতেছে, তাহলে হচ্ছে আমার ধীরে চলতেছে কত এত সেকেন্ড, এটাকে যখন হচ্ছে আমরা আওয়ারে কনভার্ট করছি 36 ভাগ করে তখন কত 3.2 আওয়ার আসছে। তো আমাদের হচ্ছে মানের সাথে হচ্ছে কি খুব একটা ডিফারেন্স নেই, 3.13 হচ্ছে আওয়ার আসছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে বলতে পারি যে আমরা যে মহাকাশে আমাদের যে ঘড়িটা সেটা 3.2 আওয়ার এটা যদি ফলো করো, আর যদি সেভাবে ফলো করো তাহলে 3.13 আওয়ার ধীরে চলছে। তো এই ছিল রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। এই ধরনের আরও জটিল প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।